হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, দারুণ আছেন, আর আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। এসে গেছে ফুল মুন, তাই না? তো যে কোনো ফুল মুনে আপনারা এটা করতে পারেন, এছাড়া ফুল মুনের আগে থেকেও করতে পারেন। যখনই আকাশে চাঁদ থাকবে, সেই চাঁদের কিরণ দিয়ে আমরা একটা জল তৈরি করব এবং কি কাজে লাগে সেটাও বলবো আজকের ভিডিওতে। তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। এনার্জি সায়েন্সের কোনো কিছু সাবজেক্ট যদি আপনারা শিখতে চান মনে করেন, তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া স্পিরিচুয়ালিটিতে যদি কিছু শিখতে আগ্রহী হন, নিজের লাইফকে ঠিক করার জন্য, নিজের মন ঠিক করার জন্য, নিজের ভাইব্রেশনকে হাই করার জন্য, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে যে ভিডিওটা, সেটার আগে কারণটা আমি বলে দিই যে কোন কোন কারণে আমরা এই জল ইউজ করতে পারবো, তাই না? অনেক সময় হয় কি, আমাদের ফ্যামিলির মধ্যে এরকম একটা পার্সন থাকে যে ভীষণ রাগী হয়, ভীষণ রাগী, মানে তার কাছে যাওয়া মুশকিল, ছুঁড়ে ছাড়ে ফেলে দেয়, একটা কথা বললে শোনে না, তার পছন্দ মতো সব কিছু হওয়া প্রয়োজন, তার পছন্দ মতো যদি না হয় সে তখনই খুব রাগ দেখায়, তার হট টেম্পার। কোনো বাচ্চার মধ্যেও হতে পারে, কোনো বড়দের মধ্যেও হতে পারে। তো দেখা যায় এদের মধ্যে রাগ কন্ট্রোল এরা করতে পারে না। তো এগুলো এদের দোষ নয়, এদের জন্মতিথি অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী কিছু প্ল্যানেটের কারণে, এনার্জির কারণে এদের মধ্যে এরকম বিহেভিয়ার দেখা যায়। তো আমরা কি করি, সেই সমস্ত মানুষদের বকাঝকা করি, রাগ করি তাদের উপর যে কেন তুমি এরকম। অ্যাকচুয়ালি তারা এরকম নয়, তাদের সঙ্গে প্ল্যানেটের যে এনার্জি তাদের ওপর এসেছে সেই হিসাবেই তারা ওরকম আচার ব্যবহার করে। যেমন যাদের একের পাওয়ার, যারা নিউমোলজি অনুযায়ী, যারা যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, এই ডেটগুলোই হয়ে থাকে, 28 তারিখ, এই ডেটগুলো জন্ম হয়ে থাকে, তো তাদের পাওয়ার 1 মানে হয়ে গেল সানের এনার্জি। তো এরা ভীষণ মাত্রায় রাগী হয় এবং এরা কারোর কথা সহজে হজম করতে পারে না। নিউমোলজি অনুযায়ী এদের বিশেষ ব্যাখ্যা আছে এইভাবে। নাম্বার 2 হচ্ছে মনের এনার্জি, এরা ভীষণ ইমোশনাল হয়। নাম্বার 2 মানে যাদের 2 তারিখে জন্ম, যাদের 20 তারিখে জন্ম, যাদের 11 তারিখে জন্ম, এইভাবে পুরো নিউমোলজি অনুযায়ী মানুষের ডেট অফ বার্থকে গণনা করা হয়েছে। তো নিউমোলজি অনুযায়ী দেখা যায়, বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিছু ছক হিসাব করে অ্যাস্ট্রোলজাররা আমাদেরকে বলে থাকেন যে এটা কমই আছে বা এর এটা বেশি আছে। তো আপনি ঘরে থেকে কিভাবে ঠিক করতে পারেন, প্রথমেই বলে রাখি, যারা মেডিটেশন করছেন অতি উত্তম। যারা ভীষণ রাগী তাদেরকে একটু একটু করে মেডিটেশনে বসান, কিচ্ছু করতে হবে না, শুধু শান্ত হয়ে বসে শ্বাসে ফোকাস করবে, চাहे 5 মিনিট হোক, চাहे 10 মিনিট হোক। এছাড়া বসে কোনো ধ্যান, কোনো ঈশ্বরের ধ্যান, ঈশ্বরকে মনের কল্পনায় এনে তার ধ্যান, তাকে দেখার কল্পনা, এটাও করতে পারে। ধীরে ধীরে এনার্জি লেভেলটা ব্যালেন্স হয়ে যাবে। তো এখানে ফুলমুনের আমরা কি করতে পারি, যে ফুলমুন আসছে, তো ফুলমুনে আমরা কি করতে পারি, আমরা চাঁদের জল বা ফুলমুন ওয়াটার যদি আমরা তৈরি করে নিতে পারি ঠিকভাবে, তাহলে আমরা সেই জল কিভাবে ইউজ করব সেটাও আমি বলে দিচ্ছি। তো কি করবেন, ফুলমুন যেদিন, ফুলমুন পূর্ণিমা, সেদিনে আপনারা সন্ধ্যাবেলা একটা বোতলে করে জল নেবেন। সেই বোতল কি কালার হতে হবে, হোয়াইট, সাদা বোতল, কাঁচের হতে পারে, কাঁচের হলে ভালো হয়, প্লাস্টিক হলেও চলে যাবে।
নালে কাঁচের গ্লাস, সাদা কাঁচের গ্লাসে আপনি জল নেবেন, শুদ্ধ কলের জল নেবেন, যেই জলটা খাওয়া যেতে পারে। সেই জলটা আপনি ছাদের মধ্যে বা ব্যালকনির মধ্যে সেই জলটাকে রাখুন এবং আপনিও সামনে ওখানে বসুন। এবং আপনি কি করবেন, ওখানে একটা ভালো কিছু রেকর্ডিং চালিয়ে দিন, যেরকম ওম হতে পারে, ঠিক আছে, ওম হতে পারে, এরকম কিছু ভালো কিছু বা কোনো দেবদেবীর মন্ত্র হতে পারে, আপনি ওখানে চালিয়ে দিতে পারেন। এছাড়া চন্দ্রদেবের মন্ত্র আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, তো ওই মন্ত্র আপনারা চালিয়ে দিতে পারেন। কতক্ষণ চালাবেন? মিনিমাম 10 মিনিট বা 15 মিনিট আপনারা চালাতেই পারেন। এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে বলুন, হাত জোড় করে বলুন যে হে চন্দ্রদেব, তোমার এনার্জি দিয়ে এই জলটাকে এতটাই পাওয়ারফুল বানিয়ে দাও, এতটাই পাওয়ারফুল বানিয়ে দাও, এই জলটা মেডিসিন তৈরি হয়ে যায়। প্রার্থনা করুন মন থেকে, এই জলটা যেন মেডিসিন তৈরি হয়ে যায়, যেন আমার বাড়িতে যিনি আছেন, যিনি ভীষণ রাগী, এই জল খেয়ে তার যেন এনার্জিটা ব্যালেন্স হয়ে যায়। তাহলে কি হবে? ব্যালেন্স হবে মানে যে সূর্যের একটা হায়ার এনার্জি আমাদের সবার কিন্তু প্রয়োজন। মনে রাখবেন, সূর্যের পাওয়ার আমরা জাগৃত করি, যাদের নেই তারা জাগৃত করেন, কিন্তু কোনো জিনিসই অত্যাধিক ভালো নয়। যেমন গ্রীষ্মকালে যদি শুধুই সূর্য উঠে রোদ দেয়, রোদ দেয়, রোদ দেয়, তাহলে কি হবে? জল কমে যাবে, জল চারিদিকে শুকিয়ে যাবে, গাছপালা শুকিয়ে যাবে, মানুষ হাহাকার করবে, মারা যাবে প্রাণীকুল, তাই না? তার জন্য চাই কি? বৃষ্টি চাই। বৃষ্টি হবে, ওয়েদার শান্ত হবে, মেঘ তৈরি হবে, তবেই হবে ব্যালেন্স। শুধু সূর্যের পাওয়ার আছে বলেই, আমাদের দরকার বলেই এতটাই ভালো নয়। ঠিক যেমনি আবার ইমোশনাল অতটা ভালো নয়, চাঁদের পাওয়ার অনেকটা ভালো নয়। ইমোশনাল হয়ে যায় মানুষ, ভীষণভাবে ইমোশনাল হয়ে যায়, ছোট ছোট কথায় কেঁদে ফেলে, দুঃখ পায়, কষ্ট পায়। তো কোনো জিনিসটাই কিন্তু বেশি ঠিক নয়। তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে, কোনো নিউমোলজিস্টের কাছে না গিয়ে, কোনো গণককারের কাছে না গিয়ে আপনারা বাড়িতে এই জল একটা বোতলে করে রাখুন, পূর্ণিমার দিন করুন, এবং তারপরের দিনেও যে চাঁদের আলো থাকবে আপনারা পারলে করতে পারেন, কারণ পূর্ণিমা 2 দিন ধরেই প্রায় থাকে। বা শুধু পূর্ণিমা নয়, চাঁদের লাইটটা হলেই হলো, একটু উজ্জ্বল লাইটটা হলেই হলো। তার মানে ধরে নিন, সাপোজ যদি শুক্রবারে পূর্ণিমা, এবার হচ্ছে দোল পূর্ণিমা পড়েছে শুক্রবার, যে কোনো পূর্ণিমায় আপনি করতেন, দোল পূর্ণিমা হোক, বৈশাখী পূর্ণিমা হোক, যে কোনো পূর্ণিমাই হোক, তো তার 2 দিন আগে থেকে 3 দিন আগে থেকে দেখবেন চাঁদের রোশনাই কিন্তু ভীষণভাবে বাড়ে। এবং ঠিক পূর্ণিমার পরেও সেম থাকে, 2-3 দিন পর্যন্ত লাইট বহুত মানে বেশি থাকে, তারপরে ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু ফুল মুনটা থাকে সবচেয়ে টপ, সেই জন্য ফুল মুন একটা দিনটাও ভালো, এনার্জি ভালো থাকে, সেই জন্য ফুল মুনটাকে আমি বেছে নিয়েছি। তো কী করবেন? ওই সাদা বোতলে জল নেবেন এবং আপনি একটা মন্ত্র ওখানে চালিয়ে দিন। এছাড়া যদি আপনার কাছে কোনো ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টালও রাখতে পারেন নিচে বটলের পাশে বা গ্লাসের পাশে। ওই জল তৈরি হয়ে গেল, ওই জলটা চাঁদের কাছে একটুখানি রেখে দিন, ঘন্টাখানেক রেখে দিন ওই জলটা। ওখানে কেউ দেখভাল করুন, কারণ কোনো কিছু মুখ দিতে পারে বা কিছু পড়ে যেতে পারে, ওই মুখটা কিন্তু খুলে রাখতে হবে। গ্লাসের জলই হোক, বটলের জলই হোক, ওই মুখটা খুলে রাখতে হবে, এনার্জিটা যাতে জলের মধ্যে এন্টার করে। তার জন্যে কেউ একজন ওখানে থাকবেন, যাতে 1 ঘন্টা জলের ওই এনার্জিটা পায়, চাঁদের এনার্জিটা জলের মধ্যে যায়। তো জলটা এত সুন্দরভাবে হবে, ওই জলটা আপনার বাড়িতে যার এনার্জি লেভেল বহুত হাই থাকে, খুব বেশি রাগ করে, ছুঁড়ে ফেলে দেয়, এইভাবে ওই জলটাকে, ওই 1 বোতল জল যদি করেন আপনি, তাহলে ওষুধের মতো করে, যেরকম ঠিক আমরা মেডিসিন নিয়ে থাকি, আপনি কি করবেন, ওই ছোট ছোট যে ঠাকুরের গ্লাসগুলো হয়, একদম ছোটোটা নয়, হচ্ছে একটু মাঝারি পাওয়া যায়, ওই রকম গ্লাসে করে 1 গ্লাস সকালবেলা খালি পেটে
আপনি এই জলটা খাওয়ান, দেখবেন ধীরে ধীরে কয়েক মাস করে দেখুন। কারণ ফুল মুনে আপনি একবারই মাসে পাচ্ছেন, তো আপনি 2 বোতল করতে পারেন। 2টো বোতলের মধ্যে আপনি জল করতে পারেন। সাদা বোতল, যে প্লাস্টিক বোতল হয় ওটাও চলবে, বা কাঁচের বোতল হলে চলবে, কিন্তু সাদা রঙের হওয়া চাই। আপনি 2 বোতল জল বানিয়ে নিন, 3 বোতল জল বানিয়ে নিন, 4 বোতল বানিয়ে নিন, 2 লিটারের বোতলে বানিয়ে নিতে পারেন, সেটা আপনার চয়েস। ওই জলটাকে আপনি প্রত্যেক দিন, যে ঠাকুরের গ্লাস হয়, ঠাকুরকে খেতে দেওয়ার যে গ্লাস হয়, ওই গ্লাসের মাপে, বা আমি বলে দিচ্ছি 1 কাপ, বাড়িতে যে কাপ আছে আমাদের চা কাপ, ওই কাপের 1 কাপ করে প্রত্যেক দিন সকালে খালি পেটে ওই জল, যিনি বাড়ির মধ্যে খুব রাগ করে, গুসা, তো তাকে ওই জলটা খাইয়ে দিন। এইভাবে কয়েক মাস করুন, দেখবেন এনার্জি লেভেল কি সুন্দর ব্যালেন্স হয়ে গেছে। দেখবেন ধীরে ধীরে রাগ অনেক কমে যাবে। কারণ অনেক সময় কি হয়, আমাদের ফ্যামিলিতে যদি এরকম একটা মানুষ থাকে, ব্যাস তাকে নিয়েই সব তটস্থ হয়ে থাকে। কারণ যদি হাজব্যান্ড এরকম হয়, তার স্ত্রী ভয়ে ভয়ে থাকে যে আমি যেতে দেরি করছি, বা খাবার হয়তো দেরি হয়ে গেছে, বা কিছু করতে দেরি হয়ে গেছে, ভয়ে আড়ষ্ট হয়ে থাকে যে এই না কিছু হবে, এই না চিল্লাবে, এই না চিৎকার করবে, রান্না ভালো হলো কিনা। বা কোনো ওয়াইফ যদি এত রাগী হয়, তাহলে সেও কী করে, কিচেনের সব কিছু তোড়ফোড় করে দেয়, তাই না? বা কোনো বয়স্ক লোক বা বয়স্ক মহিলা যদি এরকম হয়, তাদের পক্ষে হানিকারক। ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আর ঘরের জিনিসপত্র তো ক্ষতি হবেই হবে। আর বিশেষভাবে এফেক্ট আসে বাচ্চাদের উপর, কারণ বাচ্চারা এগুলো দেখতে একদম অভ্যস্ত নয়, ভয় পেয়ে যায়। আর এই ভয়টাই বাচ্চাদের ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। সেই ভয়টা যত বড় হবে, ধীরে ধীরে এটা প্রবলেম ক্রিয়েট করবে, সব কিছুতে ভয় আসবে। তো বাচ্চাদেরও হানিকারক এর জন্য হয়। তো আপনারা এইভাবে চন্দ্রজল বা মুন ওয়াটার এইভাবে তৈরি করুন, আর এর ম্যাজিক দেখুন। আপনি নিজেই পারবেন আপনার পরিবারের মানুষকে ব্যালেন্স করতে ঠিকভাবে। কারণ নেচার আমাদেরকে সব কিছু দিয়েছে, আমরা শুধু নেচার থেকে নিতে পারি না, বা আমরা তার কৌশল জানি না। তো এইভাবে আপনারা চন্দ্রজল বা চাঁদের জল তৈরি করুন, এবং আপনার ফ্যামিলিকে, যিনি আপনার ফ্যামিলির মধ্যে যিনি আছেন, তাকে ব্যালেন্স করুন, এবং আপনার পরিবারকে সুখী করে তুলুন, হ্যাপিনেসে ভরিয়ে তুলুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।